প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এতে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য লবণ, হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এর উপরে তেলটা ভেসে উঠবে তখন মনে করতে হবে যে কষানো কমপ্লিট। এবার এতে আমি মাছ দিয়ে দেবো আর কিছুটা আলু দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে যখন দেখব যে মাছটা আলুটা ভালোভাবে কষিয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে তখন এতে আমি দিয়ে দেবো পানি। একবারে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। এটাতেই আমার মাছটাও সুন্দরভাবে হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরেই আমার তরকারিটা রেডি।